আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা বলো তো দেখি পৃথিবীতে সবচেয়ে বড় জিনিস কি? কেউ বললেন সাগর, কেউ বললেন নদী, কেউ বললেন আসমান, কেউ বললেন জমিন। আল্লাহ রাসূল বলছে তোমরা কেউ একুরেট কথা বলতে পারো না। হুজুর বলেন তো দেখি। কয় দেখো প্রত্যেকটা মানুষের মধ্যে এমন একটা জিনিস আছে, সেই জিনিসটা গোটা পৃথিবী এক টপকা না, এক ডাবল না, দুই ডাবল না, হাজার লক্ষ ডাবল যদি একত্রিত করো তাও তার থেকে বড়। সেটা হচ্ছে মানুষের মধ্যে একটা হৃদয় থাকে, ওই হৃদয়ের মধ্যে যদি অল্প তুষ্টে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে। কথা বোঝেন নাই? আল গিনা গিনান নাফস, আত্মার ধনী বড় ধনী। যার দিলের মধ্যে থেকে এই কথাটাই বলা হয়, আল্লাহ তোমাকে সকালে খাওয়াইছো, দুপুরে খাওয়াইছো, রাত্রে খাওয়াইছো, আমাকে কোনোভাবে জীবন যাপন করার তৌফিক দিয়েছো। আমি চাই না প্রতিদিন গোশত, চাই না প্রতিদিন মাছ, আমাকে ভালোভাবে তো তুমি চলাচ্ছ, আর আমাকে যা দিয়েছো এতটুকু আমি সন্তুষ্ট। আর আমি যত পাই তত মন ভয় না, চোখ ভয় না। ওটা তো একটা ছোট লোকের আত্মা, ছোট লোকের মন। এই যে বলছে অল্প তুষ্টে সন্তুষ্ট যার মন আছে, এই মনের থেকে পৃথিবীর কোন জিনিস আল্লাহর জমিনে আজ পর্যন্ত হতে পারে না। তাহলে আমার আপনার মন, এটা হচ্ছে মহা ধনী একটা মন, এটাকে বড় করতে হবে। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়া, সব চাইতে পাপের মহা উৎস এবং মন খারাপ করার উৎস, টেনশনের উৎস এক নাম্বার হলো হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়া। ক্ষতির মহা কারণ হলো এই পৃথিবীকে ভালোবাসা। ভালোবাসা কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বিশ্বাস করেন? রাসূলের হাদিস থেকে বলছি, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়া। এই পৃথিবীতে ধ্বংস হওয়ার জন্য একটাই মূল চাবিকাঠি, নামাজ থেকে বিরত হওয়া, হালাল কাজ থেকে বিরত হওয়া, হালাল রিজিক থেকে বিরত হওয়া, আল্লাহ এবং রাসূলকে মানার থেকে বিরত হওয়া। যে যত দুনিয়াকে মহব্বত করবে সে তত দেখবেন যে আল্লাহ এবং রাসূল আর ইসলামের সমস্ত কিছু তার থেকে আস্তে আস্তে ফারেক হতে হতে সে এক পর্যায়ে জিরো হয়ে যাবে। দুনিয়া 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 এই জিকির করতে করতে মরে যাবে, তবু তার চোখ ভরবে না, পেটও ভরবে না। ঠিক কিনা বলে? আমরা কি চাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ জাতি, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ দল, শ্রেষ্ঠ গোষ্ঠী, শ্রেষ্ঠ একটা মত, একটা দলকে বলা হয়েছে। সেই দল বা সেই মতের আমরা যদি হতে পারি তাহলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই মানুষ জাতির মধ্যে শ্রেষ্ঠ মানুষ জাতি, শ্রেষ্ঠ মহামানব ওরাই হবে যারা নাকি আল্লাহ পাকের রাস্তায় দ্বীনের দাওয়াত দিবে, সৎ কাজের আদেশ করবে, আর সমস্ত অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য উপদেশ গ্রহণ করবে, মানুষকে বাধা দেওয়ার চেষ্টা করবে। জোরে বলুন ঠিক কিনা?